নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, তো মেয়েদের কিছু কাজ থাক আর নাই থাক, তোমরা তো জানোই রান্নার কাজ থাকে। চলো সেটাই তোমাদের আজ দেখাবো। এখন আমি বারান্দায় চলে এসেছি। তো দেখো বন্ধুরা, পাখিগুলোকে ভীষণ রোদ লাগছে, তাই পাখিগুলোকে গামছাটা ব্যবহার করে দিলাম। ব্যাস, থাক, গামছাটা টাওয়াল করে দিলাম আর ওদেরকে রোদ লাগবে। এবার এখন ওদেরকে আমি একটু পুঁই পাতা দিয়ে দেবো। দেখো, এদিকে পুঁই শাক লাগিয়েছি, ছোটো ছোটো পুঁই শাক হয়েছে। এই পুঁই শাকের পাতাই ওদেরকে দেবো। এই পুঁই শাক খেতে ওরা খুব ভালোবাসে। দেখো বন্ধুরা, ওরা আবার দেখছে আমি কী দিচ্ছি। খা খা, এক্ষুনির মধ্যে খেয়ে ফেলবে সব। ওরা খুব ভালোবাসে এই পুঁই পাতাটা খেতে। এবার দেখো ওরা কি করে। দেওয়া মাত্রই খেতে শুরু করে দিয়েছে, বুঝেছ? আর সারাদিন ওদের ছটফটানি যে করে সারাদিন ওরা। দেখো বন্ধুরা, এখন দেখো আমার পটল আলু কাটা হয়ে গেছে, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর যেহেতু নিম পাতা ভাজা হবে তাই নিম পাতাও একটু বেছে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আস্তে আস্তে গরম হোক। কড়াই এদিকে গরম হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভাজা হবে। এদিকে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে অল্প তেল দেব। এই কড়াইতে আমি এখন পটল আর আলুগুলো হালকা আঁচে ভেজে নেব। পটল আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি ওতে হালকা অল্প একটু তেল দিয়ে দেব। মশলা কষার জন্য ওতে একটু তেল দিয়ে দিলাম। এখন আমার মশলা রেডি হয়ে গেছে। এরপর পটল আলু দিয়ে দিলাম। মশলাটা এইভাবেই কষাতে থাকবো, পটল আলুগুলো দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ, একটু ভালোভাবে কষাবো। এদিকে আমার পটল আলুর তরকারি হয়ে গেছে। এখন আমি কড়াইতে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। এবার এতে হালকা নুন
হলুদ দিয়ে এবার নাড়তে থাকবো। এখন চিংড়ি মাছের জন্য আমার মশলা রেডি হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে দেব। এরপর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে এই মশলাটার সাথে কষাতে থাকবো। এইদিকে দেখো বন্ধুরা, নিম পাতা ভেজে নিচ্ছি। নিম পাতা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নেব এটাকে। নিম পাতা রেডি হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছের ঝাল, এদিকে পটল আলুর তরকারি রেডি। এখন এই পর্যন্তই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ঠিক আছে, এখন এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।